আসার পরে দেখি গাড়ির মধ্যে দুটা লোক শুয়ে আছে। তখন আমি তাদেরকে বাইরে থেকে ডাকার চেষ্টা করি, গ্লাসে নক করি। যখন কোনো সাড়া না পাই তখন আমি গাড়ির দরজা ধরে টান দেওয়ার পরে পিছনের দরজা, যখন দেখলাম যে একটা লোক শুয়ে আছে, তখন পিছনের দরজাটা, সামনের লোকটা দেখা যাচ্ছিল না। তো পিছনের দরজাটা যখন এই পাশের দরজাটা, আমি বাম দিকের দরজাটা টান দিই, দেওয়ার পর দরজাটা খুলে যাওয়ার পর আমি আবার ওখান থেকে ডাকার চেষ্টা করি। যখন কোনো রেসপন্স পাই না তখন সাথে সাথে আমি আমার কর্তৃপক্ষকে জানাইছি যে স্যার এরকম একটা ঘটনা, গাড়ির ভিতরে দুটা লোক শোয়া, কোনো কথাবার্তা বলতেছে না, আমি কোনো রেসপন্স পাচ্ছি না। তখন সাথে সাথে আমার কর্তৃপক্ষ। এটা কয়টা নাগাদ দেখেছেন? এইটা হইল 11:50 থেকে 11:58 সম্ভাব্য টাইম। এই গাড়িটি কখন প্রবেশ করেছে? এটা 10 তারিখ 5:45 সকাল। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তখন আমার অন্য একজন সুপারভাইজার ছিল, ওই হলো নাইট শিফটে, মানে আমাদের নাইট শিফটটা হলো আপনার রাত্র 8টা থেকে সকাল 8টা, আর আমার হলো সকাল 8টা থেকে রাত 8টা। তো আমি পরবর্তীতে যখন ওনাকে জিজ্ঞাসা করি যে এই গাড়িটা কখন ইন হয়েছে, তখন উনি রেজিস্টার চেক করে আমাকে বলে যে এটা গতকালকে সকাল 5:45-এ ইন হয়। ওনার নাম হইল সুভাষ বড়ুয়া। জি, প্রাথমিকভাবে আপনি তো এটি প্রথম দেখেছেন, আপনি যেই দুজন ব্যক্তি এখানে আর কি যাদের মরদেহ পাওয়া গেল তাদেরকে আপনি চিনেন কিনা? জি না, আমি চিনি না, আমি প্রথম তাদেরকে করছি। জি না, আমাদের হাসপাতালের কেউ না, এই ব্যাপারে আছে, কারণ আমি তো চিনি, আমি এখানে প্রায় 10 মাস যাবৎ জব করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। মানে পরিচয়? আমি অত্র হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.